कृपया ध्यान दीजिए गाड़ी नंबर এই গল্পটা আমাদের সিকিম ভ্রমণের গল্প, যেটা শুরু হয়েছিল মুর্শিদাবাদের আজিমগঞ্জ স্টেশন থেকে। তিস্তা তোরসা এক্সপ্রেসে চড়ে আমরা রওনা দিয়েছিলাম আজিমগঞ্জ থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। সারা রাত ট্রেনে চেপে আমরা ভোরবেলা নাগাদ পৌঁছে গিয়েছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস, এই ট্রেনটাতেই এলাম। এই সিটগুলো ছিল আমাদের। এবার নেমে পড়েছি আমরা। বাসছে এখন রাত্রি 2:30। আমরা এই 4 জন রয়েছি। এত ভোরে ট্রেন থেকে নামার পর একটা যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে এখন আমাদের ফ্রেশ হতে হবে। কারণ আমরা এখান থেকে শিলিগুড়ি বেরোবো মোটামুটি, মানে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে বেরোবো মোটামুটি আরও ঘন্টা খানেক পর, বা প্রায় 4টে নাগাদ। তো এখন একটু কিছুক্ষণ অপেক্ষা করবো এই স্টেশন চত্বরেই, আর ফ্রেশ হয়ে নিয়ে তারপর বেরোবো। তো প্রথমে ব্রাশটা সেরে নিই। রাত্রি 2:30টার সময় এনজেপি স্টেশনে নেমে এখান থেকে গ্যাংটক বা দার্জিলিং যাওয়ার জন্য প্রচুর গাড়ি পাওয়া যায়। স্টেশন থেকে বাইরে বেরোলেই পাওয়া যাবে, সেটা রিজার্ভেও পাওয়া যায়, আবার সেটা শেয়ারিং বেসিসেও পাওয়া যায়। দার্জিলিংয়ের জন্য মোটামুটি শেয়ারিংয়ে 300 টাকার কাছাকাছি, আর গ্যাংটকের জন্য শেয়ারিংয়ে 500 টাকা জনপ্রতি। তো প্রায় 10 জন করে এক একটা গাড়িতে নেবে। সেই গাড়িগুলো নেওয়ার জন্য স্টেশনের বাইরে যে কার পার্কিং চত্বরটা রয়েছে সেখান থেকে গাড়িগুলো বুক করে নিতে হবে। এবার আমাদের ক্ষেত্রে যেহেতু বাজেটটা কম, সেই ক্ষেত্রে আমরা এই এনজেপি স্টেশন থেকে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ড। সেখান থেকে সকাল 7টার সময় একটা বাস রয়েছে, যেটাতে আমাদের অলরেডি বুকিং করা রয়েছে। আমরা অনলাইন বুকিং করে নিয়েছিলাম। এছাড়া কেউ যদি চায় সেটা সেই কাউন্টারে গিয়ে, বাসের যে কাউন্টার রয়েছে সেখান থেকে গিয়েও বুকিং করা যেতে পারে। এবার আমাদের হাতে যেহেতু অনেকটাই টাইম রয়েছে, তাই আমরা বেশ কিছুক্ষণ এখানে অপেক্ষা করে তারপর এখান থেকে একটা যে কোনো ট্যাক্সি বা টোটো বা দেখি কি পাওয়া যাচ্ছে সেটাতে করে এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে যে এসএনটি বাস স্ট্যান্ডটা রয়েছে সেখানে যাব। স্টেশন চত্বরে যদি কেউ একটু বেশি রাত্রে এসে নেমে যান, সেই ক্ষেত্রে রাত্রিবেলায় এই স্টেশনেই বিশ্রাম কক্ষ রয়েছে, মানে ডরমিটরি রুম রয়েছে, সেটা আপনি রেন্টে নিয়ে রাতটা কাটাতে পারেন। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাসে চেপে গ্যাংটক যেতে মোটামুটি টাইম লাগবে 4.5 থেকে 5 ঘন্টার কাছাকাছি। রাস্তায় কিন্তু খুব একটা ব্রেকের সুবিধে থাকবে না। তার মানে সকাল 7টার থেকে গ্যাংটক পৌঁছতে তার মানে মোটামুটি 12টার কাছাকাছি বেজে যাবে। এর মাঝে যেটা সমস্যা হতে পারে সেটা যে আপনি যদি সকালবেলায় আপনার যে ফ্রেশ হওয়ার যে কাজগুলো রয়েছে সেগুলো যদি সেরে না নেন, তাহলে আপনার প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে এই স্টেশন চত্বরে পে অ্যান্ড ইউজ যে টয়লেটগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারেন। এই যে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমটা যেটা রয়েছে, এই ওয়েটিং রুমটাতে ঢুকেই বাঁ হাতে রয়েছে যত পাবলিক কনভিনিয়েন্সগুলো যেগুলো রয়েছে, মানে টয়লেট বা ফ্রেশ হওয়ার যা যাই রয়েছে সেটা রয়েছে এই দিকটাতে। আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নেওয়ার পর এবার এগিয়ে যাচ্ছি স্টেশন চত্বরের বাইরে যে ট্যাক্সি স্ট্যান্ডটা রয়েছে সেই দিকে। সেখান থেকে আমরা বুক করে নেব একটা গাড়ি, যেটা আমাদেরকে নিয়ে যাবে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড। তো চলুন সেই দিকে এগিয়ে যাই। এখন বাজছে সকাল 4টে। আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি স্টেশন চত্বর থেকে। এবার এখানে আসার পর এই যে চত্বরটা রয়েছে ট্যাক্সি পার্কিং, মানে কার পার্কিং চত্বর যেটা রয়েছে, এই চত্বর থেকেই দার্জিলিং যাওয়ার জন্য আর গ্যাংটক যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাবে। শেয়ারিং বেসিসেও পাওয়া যাবে, আবার আপনি চাইলে রিজার্ভ করেও যেতে পারেন। কিন্তু আমাদের যেহেতু এখান থেকে গন্তব্য রয়েছে এসএনটি বাস স্ট্যান্ড, সেই কারণে আমাদের দেখতে হবে এখান থেকে আমরা কি পাচ্ছি এসএনটি যাওয়ার জন্য। তো এই যে গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এইগুলোই যাবে এসএনটি বাস স্ট্যান্ড পর্যন্ত। আমরা গাড়িতে চেপে গেছি। 40 টাকা জনপ্রতি নিউ জলপাইগুড়ি থেকে এসএনটি বাস স্ট্যান্ড। তাই তো ম্যাজিক খুলবে না। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে আমরা এসএনটি বাস স্ট্যান্ডের সামনে এসে পৌঁছে গেছি। এখন বাজছে সকাল 4:35। এই বাস স্ট্যান্ডটা 5:30টার পর খুলবে, আর 6:30টার সময় এখান থেকে
বাস লোডিং হওয়া স্টার্ট হবে। তো আমাদেরকে 7টার টাইম দেওয়া রয়েছে অনলাইনে, যে সময় এখান থেকে বাস ছেড়ে যাওয়ার কথা। রেড বাস থেকে আমরা বুক করেছিলাম। ইতিমধ্যে রাতের অন্ধকার কেটে সকালবেলার আলো ফুটে উঠেছে। আর এখানেই একটা চায়ের দোকানে আমরা সবাই মিলে চায়ের অর্ডার করেছি। সকালবেলা চাটা খেয়ে তারপরেই আমরা বাসে চাপবো। এসএনটি বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টারে সকাল 6টার পর থেকে টিকিট বুকিং করা যায়। আমরা যেহেতু রেড বাস অ্যাপ থেকে অলরেডি টিকিট বুক করে রেখেছি, তো আমাদের আর সেই ঝামেলাটা নেই। এবার এই যে আমার সামনে এই ঘরটা দেখছেন, মানে গেটটার থেকে ঢুকেই ডান হাতে যে ঘরটা দেখছেন, ওখানেই টিকিট কাউন্টারটা রয়েছে। ওখান থেকে টিকিট বুক করে নিতে হবে। প্রত্যেকটা বাসের টাইমিং আর তার সাথে যে ফেয়ার রয়েছে, ভাড়াটা রয়েছে, সেটাও মেনশন করা রয়েছে। এখন বেজে গেছে সকাল 6টা। ইতিমধ্যে টিকিটের লাইনে ভিড় উপচে পড়ছে। প্রচুর লোকজন জমায়েত হয়েছে এখানে বাসের টিকিট কাটার জন্য। খুব সম্ভবত সবাই সকাল 6:30টার সময় যে বাসটা রয়েছে সেটার টিকিট পাবেও না, তাদেরকে হয়তো পরের বাসে যেতে হবে। অবশেষে আমাদের বাসটা দিয়ে দিয়েছে। এই যে পেছনে বাসটা দেখছেন, এটাই আমাদের নিয়ে যাবে গ্যাংটক অবধি। তো চলুন এটাতে ওঠা যাক। একটা যেটা ভালো ব্যাপার হয়েছে, আমরা এক্সপেক্ট করছিলাম বাসটা হয়তো সাইজে একটু ছোট হবে, তার জন্য আমাদের সিটটা অনেক পেছন দিকে পড়তো। কিন্তু এই বাসটা বড় হওয়াতে আমরা মোটামুটি মাঝামাঝি পজিশনের কাছাকাছিতে সিটগুলো পাবো। তো এবার উঠে যাই। সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল রয়েছে। তো যেটা এক্সপেক্ট করেছিলাম ঠিক সেটাই হয়েছে। বাসটা চেঞ্জ হয়ে গেছে, যার কারণে আমাদের যে 3টে উইন্ডো সিট ছিল সেই সিটগুলো এখন মিডল সিট হয়ে গেছে। শুধুমাত্র দুটো সিট পেয়েছি উইন্ডো। তো যাই হোক, সেটাতেই আমাদের চলে যাবে। মোটামুটি এক্সচেঞ্জ করে নিতে হবে। সাড়ে 7টার সময় শিলিগুড়ি থেকে রওনা দিয়ে প্রায় 2.5 ঘন্টা চলার পর আমরা এসে একটা জায়গায় থেমেছি। এখানে মোটামুটি 15 মিনিটের ব্রেক দেওয়া হচ্ছে। সবাই যে যার মতো একটু ফ্রেশ হয়ে নেওয়া আর কিছু খাবার দাবার খাওয়ার জন্য নিচে নামছে। তো মোটামুটি আজকের এই বাস জার্নিটার ব্যাপারে আপনাদের একটা রিভিউ দিই। বাসের সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল রয়েছে, যার জন্য আমাদের খুব একটা বেশি সমস্যা হয়নি। খুব একটা বেশি কি সমস্যাই হয়নি, কারণ গাড়িতে শেয়ারিং এ এলে যে আমাদের একটা আটাপুটি যে একটা সিচুয়েশন থাকতো, সেই সিচুয়েশনটা নেই এখানে। যথেষ্ট কমফোর্টেবল, সিটগুলো যথেষ্ট বড় রয়েছে। তবে হ্যাঁ, এটা এই বাসটার ক্ষেত্রেই থেকেছে। অন্য বাসগুলোতে এই ধরনের ক্যাপাসিটি নাও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে একটু প্রবলেমেটিক হতে পারে জার্নিটা। বাট আমরা যথেষ্ট আরামের সাথেই জার্নিটা করতে পারছি। তো চলুন এবার নিচের দিকে একটু নেমে যাই। এই পেছনে যে হোটেলটা রয়েছে, এখানে আমরা কিছু খাবার অর্ডার দিলাম। বাকি সবাই যারা আছে তারা খাবে না বলে তারা এগিয়ে গেল সামনের দিকে, কারণ তাদের অস্বস্তি লাগছে। আমি কিছু বলতে গেলে অর্ডার দিয়েছি ম্যাগি। এবার ম্যাগিটা হলেই একটু খেয়ে নেবো, কারণ অনেকক্ষণ থেকেই জার্নিটা চলছে আর খিদেটাও লেগেছে যথেষ্ট। তো খাবারটা না খেলে হচ্ছে না। তো আমরা এসে এই সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের সামনে নেমে গেলাম। আমরা বাস স্ট্যান্ড অবধি গেলাম না। এই ব্রিজে নেমে যাওয়ার কারণ হলো, এই ব্রিজ থেকে যে লাল মার্কেট রয়েছে সেটা ওয়াকিং ডিস্টেন্সে, হেঁটেই পৌঁছে যাওয়া যাবে, তার জন্য আমরা নেমে গেলাম। এবার এখান থেকে লাল মার্কেটের দিকে যাব। তো হেঁটে ঢোকার সাথে সাথেই আমরা এসে পৌঁছে গেলাম এই লোনার্ক রেজিডেন্সি হোটেলটাতে। তো এখানকার যে হোটেলের ওনার রয়েছেন, উনি যেহেতু রুম অ্যাভেলেবেল নেই, তাই পাশেই একটা হোটেলে আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছেন শুধু আজকের রাত্রিটার জন্য। আগামীকাল আবার আমরা এখানে ফেরত চলে আসবো। তো আজ যাই ওই হোটেলটাতেই। ওই সামনে ব্রিজটার ওখানে আমরা নেমেছিলাম। তারপর এই ব্রিজটা ক্রস করে এসে হোটেলে যাওয়ার পর, হোটেলে যেহেতু আমরা পেলাম না, রুমটা অ্যাভেলেবেল নেই,
তাই আমরা এই সামনে এই যে সিঁড়িগুলো আছে সিঁড়িগুলো দিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠে এসে এই গেটটা দিয়ে ঢুকে এই সামনেটায় রয়েছে রিসেপশন, হোটেল গ্রিন হিলস। আজকে রাত্রিবেলার মতো আমাদের স্টেটা এখানেই হবে। আগামীকাল আমরা আবার চলে যাব লোনার্ক রেসিডেন্সিতে, কারণ আজকে অ্যাভেলেবেল না থাকলেও কালকে অ্যাভেলেবিলিটি হয়ে যাবে, তো কালকে ওখানে শিফট করে যাব। আপাতত যাই, এখানে ফর্মালিটিসগুলো করে নিয়ে তারপর আমরা হোটেলটা চেক ইন করি। সিঁড়ি দিয়ে 3rd ফ্লোরে উঠে আসার পর এই যে রুম নাম্বার 305, এই রুমটা আমাদেরকে দেওয়া হয়েছে। এইদিকে একটা বেড, চারিদিকে দেওয়ালে এই রকম কাঠের একটা প্যাটার্ন করে কাঠ লাগিয়ে ডিজাইনটা করা। এখানে একটা বেড, এইদিকে একটা, এইদিকে একটা, দুটো বেড, দুজন দুজন করে। একটাই ডিসঅ্যাডভান্টেজ, কোনো ব্যালকনি নেই, জানালা। এইদিকে রয়েছে ওয়াশরুম, দেখি ওয়াশরুমে গিজার আছে কিনা। হ্যাঁ, ওয়াশরুমে গিজারও রয়েছে, আর বাকি বেসিক নেসেসিটিস যেগুলো থাকে। তো ওভারঅল রুমটা দেখতে বেশ সুন্দর আছে, শুধু ডিসঅ্যাডভান্টেজ ব্যালকনিটা নেই। এখানে একটা আয়না দেওয়া আছে, একটা ছোট্ট ওয়ার্ড্রোব টাইপের আছে, টিভি দেওয়া আছে, জানি না চলবে কিনা। চলুক না চলুক, আমাদের রাত্রি কাটানোর জন্য খুবই ভালো। তো দেখা যাক কালকে আমাদের ওখানে কি রুম দেওয়া হচ্ছে। আজকেরটা তো ঠিক আছে। রিসেপশনে আমরা ফোন করেছিলাম যে দুপুরবেলায় খাবারে কি পাওয়া যাবে। রিসেপশন থেকে আমাদের জানানো হলো যে এখন চিকেন রাইস বা ভেজ রাইস পাওয়া যাবে। তো আমরা ভেজ রাইসের কথা বলে দিয়েছি, সাথে অমলেটের কথা বলেছি। তো বলার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে আবার ফোন করে জানানো হলো যে খাবার রেডি হয়ে গেছে। তো তাই আমরা দুজনের অলরেডি স্নান হয়েছে, বাকি দুজনের হয়নি। আমরা প্রথমে খাবারটা খেয়ে এসে তারপর স্নানটা সেরে নেব। তো চলুন আগে খাবারটা খেয়ে আসি। তো আমরা আমাদের দুপুরবেলার লাঞ্চটা করতে চলে এসেছি। নিচে রেস্টুরেন্টটা রয়েছে, অলরেডি দেখিয়েছি রেস্টুরেন্টটা। আমরা অর্ডার করেছিলাম ভেজ রাইস। তো ভেজ রাইসের মধ্যে আমাদের দেওয়া হয়েছে রাইস, এই যে দেখুন খুব পাতলা পাতলা রাইস রয়েছে। রাইসের সাথে দেওয়া হয়েছে ডাল, আর তার সাথে দেওয়া হয়েছে একটা আলু বাঁধাকপির একটা তরকারি, আর অমলেট অর্ডার করেছিলাম, অমলেটও দেওয়া হয়েছে প্রত্যেককে। এছাড়া যে পাঁপড়টা রয়েছে, পাঁপড়টা এখন রেডি হচ্ছে, যেহেতু ঠান্ডা রয়েছে বেশ, তার জন্য পাঁপড়টা গরমা গরম ভেজে আমাদের দেওয়া হবে। তো মোটামুটি আমরা খাওয়াটা শুরু করি। খাবার আমরা খেয়ে ফিরে এসেছি হোটেলের রুমে। আমাদের 4 প্লেট ভেজ রাইস সাথে অমলেট একটা করে, সেটার আমাদের কাছ থেকে চার্জ নেওয়া হয়েছে 160 টাকা পার প্লেট। এখানে মোটামুটি এই রকমই রেট থাকে, যেটা কলকাতায় মোটামুটি 50-60 টাকায় পাওয়া যায়, বা অনেক জায়গায় হয়তো আরও কমে পাওয়া যায়। এখানে কিন্তু এটা 160 টাকা রেট। তো পাহাড়ে মোটামুটি পুরো গ্যাংটক জুড়েই মোটামুটি এই ধরনেরই রেট। এবার আমরা যেহেতু গতকাল রাতেও ঠিকঠাক ঘুমোতে পারিনি, তাই আমরা ভাবলাম এখানে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা একটু ঘুমিয়ে নেব। তারপর সন্ধেবেলা নাগাদ আমরা বেরোবো এমজি মার্কেটের দিকে, মানে এমজি মার্কেটের দিকে। তো আপাতত আমরা একটু ঘুমিয়ে নিই, দেখা হবে আপনাদের সাথে এমজি মার্কেট যাওয়ার সময়। Negative.